হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় সবাই ভালো আছি। তো এই দিনটি হচ্ছে 26/1/2024, মানে জানুয়ারি 26 তারিখ ওদের বিবাহবার্ষিকী ছিল, আর এটা ওদের 20তম বিবাহবার্ষিকী। তো এই দিনটিকে আমরা স্পেশাল করার জন্য, যেহেতু ওটা 20 বছর ওরা কমপ্লিট করলো একসাথে, এত বছর একসাথে ওরা হেসে খেলে কাটিয়ে দিল, তো আমরা একটু নতুনভাবে আবার বিয়ে প্রিপারেশন নিয়েছিলাম। তো আমার আইডিয়াটা আমারই ছিল, কিন্তু পাশে আমরা অনেকেই ছিল আমার। তো এটা হচ্ছে মেহেন্দির দিন। তো মেহেন্দির দিন আমরা সঙ্গীত, মেহেন্দি সবই রেখেছিলাম। আর পার্লার থেকে একজন, মানে আমারই পরিচিত এক বোন, সে এসে মেহেন্দি পুড়িয়েছিল, বা সেই এসে দিদিভাইকে কালকে সাজাবে, আমাদের সবাইকেই সাজাবে। তো গায়ে হলুদের না কোনো ভিডিও করা হয়নি, কারণ তখন তো এরকম কোনো আইডিয়া ছিল না যে ইউটিউবে কখনো ভিডিও ছাড়বো বা কিছু। এটা নর্মালি ক্যাজুয়ালি আমরা যেইটুকু ফটো ভিডিও করি সেইটুকু আমার ক্লিপগুলো আমার ফোনে ছিল ছোট ছোট করে। তো আমি তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করবো বলে আমি সেগুলোই অ্যাড করে দিয়েছি। তো এটা হচ্ছে গায়ে হলুদ, মানে বিয়ের দিন সকালে গায়ে হলুদের দিন। এটা সকালবেলা গায়ে হলুদ করিয়েছিলাম, আর আমরা দধিমঙ্গলও করিয়েছিলাম। সেই সব ফটোগুলো লাস্টের দিকে ছাড়বো, অ্যাড করে দেবো, তোমরা একটু দেখে নিও। দধিমঙ্গল, তারপরে আইবুড়ো ভাত সব করিয়েছিলাম আগের দিন থেকে। তো যাই হোক, এখন এখানে মালা বদল হবে, শুভদৃষ্টি হচ্ছে, সিঁদুর দান হবে, তারপরে আংটি পরানো হবে, কেক কাটিং হবে। তো শীতকাল ছিল বলে সবার দেখো কম বেশি সোয়েটার টুপি পরা আছেই। তো দিদিভাইকে কেমন লাগছে বলো, পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগছে না মুখটা, বলো দেখতে? তো দিদিভাই খুব লজ্জা পাচ্ছিল। তো আমরা তো জোর জবরদস্তি সব কিছু করিয়েছি, দাদাভাই দিদিভাই দুজনেই খুব লজ্জা পাচ্ছিল। আর এখানে না আমরা ফুল দমে গান ছেড়ে নাচানাচি করছিলাম, কিন্তু কপিরাইটের ভয়ে আমি সেগুলো ডিলিট করে আমার ভয়েস দিচ্ছি। তো এই বিবাহবার্ষিকটায়, পুরো বিবাহবার্ষিকটায় কোন গানটা টপ ছিল জানো, যেটা আমরা প্রচুর নেচেছি? সেটা হচ্ছে প্রসেনজিতের একটা ছিল না, চোখ তুলে দেখো না কে এসেছে। এই গানটা একদম ফেমাস হয়ে গেছিলো, মানে বীভৎস মজা করে আমরা এই গানটাকে নেচেছি। আর এইটা খুব মিলেছে এই সিচুয়েশনটায়, যে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। সত্যিই নতুন করে আবার তাদের জীবনে এই আনন্দটুকু আনতে পেরে ভীষণ 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 ভালো লাগছে। আর আমরা একই সাথে অনেকে ছিলাম এই পুরো প্ল্যানটার পেছনে। আমি, পূজা, আমার ভাগনা ধলু, দিদিভাই, দাদাভাইও তো ছিল, হ্যাঁ, আমার বর, সবাই মিলেই করেছি। তো এই প্রোগ্রামটা হবে কি হবে না এরকম করে অনেক দনমনা চলছিল, কারণ দাদাভাই লজ্জা পাচ্ছিল, পাড়ার সবাই জানাজানি হবে। তো আমরা যা হোক অনেক বুঝিয়ে সুঝে ব্যাপারটাকে রাজি করালাম। তো আমার যতটুকু আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকু ওদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। ছোট বেশি কিছু পারিনি। আর ওদের বিয়ের সময় আমি ছিলামও না, কারণ আমার 6টা বছরই, মানে 5 কমপ্লিট হয়ে 6 রানিং আমার বিয়ের বয়স, আর ওদের 20 বছর বিয়ের বয়স। তো তখন আমি ছিলাম না, তাই আমার ইচ্ছে হয়েছে তাদের বিয়ে আমি আবার দেখব। তো সব কিছু রিচুয়াল আমি ছোট ছোট করে করার চেষ্টা করেছি, পুরোহিতটা আনিনি, বাট দধিমঙ্গল, আইবুড়ো ভাত, গায়ে হলুদ, বিয়ের যা যা থাকে ততটুকু করেছি। আর এই দেখো না, আমার হাত আমার মাথাটাই দেখা যাচ্ছে, আমি সামনেই লাফালাফি করছিলাম। তো মনাকে এই সময় ডেকে নেওয়া হয়েছিল কেক কাটিংয়ের জন্য। তো এই যে ওরা তিনজনে কেক কাটিং করছে, তিনজনকে খাইয়ে দিচ্ছে, পরে আমাদেরও দিয়েছিল, বাট সেই ক্লিপগুলো আমি তো প্রথমেই বললাম যে ইউটিউবে ভিডিও করার টেন্ডেন্সি তখন ছিল না, প্ল্যানিং তখন ছিল না, তো সেরমভাবে ভিডিও সব করা হয়নি। তো যাক, নিচের সব কাজকর্ম আমরা মিটিয়ে আমরা উপরে চলে গেলাম ছাদে 3তলায়। সেখানে বক্স টক্স বাজিয়ে তো মানে ধুমতানানা নাচ হয়েছে, একদম যাকে বলে একদম ঝিঙ্কু নাচ। দেখো, আমরা হচ্ছে সাধারণ ঘরের সাধারণ মেয়ে, আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু করি। আমরা তো আর সেই বিলাসিতা জীবন কাটাতে পারি না, তাই আমরা চেষ্টা করি আমাদের আয়ত্তের মধ্যে যতটুকু বিলাসিতা জীবন কাটানো যায় আমরা চেষ্টা করি। আর সেই ব্যাপারগুলো এখন তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমাদেরও ভালো লাগে। তো যাই হোক, ওইখানে দিদিভাইয়ের বান্ধবীরা, আমার একটা বান্ধবী মৌমিতা, ও আসতে পারেনি, কারণ ওর বরের তখন খুব শরীর খারাপ ছিল। রিম্পা, আমার ননদিনীরা, পূজা, আমি তো ছিলামই, আর আমার এই ছোটো কাকি শাশুড়ি। বিশাল নাচ করেছিলাম, বিশাল নাচ। আর আমরা ওপরে বুফে সিস্টেম করেছিলাম, পাশে ওই যে ছাতাগুলো লাগানো, ওখানে যে যার মতন খাবার নিয়ে খাচ্ছিল। ওই যে আমার পেছনে আমার মাকে দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছে। তো যাই হোক, মন খুলে আমরা সবাই খুব আনন্দ করেছি। আর পাড়াতে খুব এই নিয়ে প্রশংসাও হয়েছে, জানো তো, ভালোও লাগছিল
যে এরকম একটা আইডিয়া নিয়ে, এরকম একটা প্রিপারেশান নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি, এই নিয়ে খুব চর্চা হয়েছে আমাদের পাড়ায়, এখনও হয়, এখনও বলে। আর আমাদের দুই জায়ের মিলের কথা, মানে আমাদের যে মিল, আমরা সেম সেম শাড়ি পরা, সেম সেম চুড়িদার পরার চেষ্টা করি, এই ব্যাপারটা নিয়ে আমাদের পাড়ায় খুব চর্চা, যে তোমাদের দুই বইয়ের খুব মিল। তাই তোমাদের আশীর্বাদ চাই যেন আমাদের এই মিলটা সারা জীবন থাকে, শুধু আমাদের মিল না, পুরো সংসারের মিলটা, আমরা যেন পুরো সংসারটা এইভাবেই হেসে খেলে কাটাতে পারি। আর আমাদের বাড়ির মধ্যে না, একই উঠানের মধ্যে আমাদের প্রচুর বড় ফ্যামিলি, কিন্তু মানে আমরা 30 জন আমরা থাকি, মানে বাইরের থেকে লোকের দরকার হয় না কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য। কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি সবাই একই উঠানের ওপর, হাঁড়িগুলো হয়তো আলাদা। তো যাই হোক, আমরা সবাই মিলে ভালোই মজা করি, আর আমাদের ফ্যামিলিটা খুব হাসি খুশি, মানে ছোটো ছোটো ব্যাপারেই আমরা খুব মজা করতে ভালোবাসি। তো দেখতেই পারছো আমরা এখানে কত পরিমাণে না নেচেছি, নাচতে নাচতে হাঁপিয়ে গেছে। আর যেহেতু শীতকাল ছিল তাই সমস্যা হয়নি মেকআপ গলে যাওয়ার বা ঘেমে যাওয়ার, এই সমস্যাটা কিন্তু ছিল না। তো লাস্টে আমরা কিছু ক্লিপ অ্যাড করে দিচ্ছি আমি। এই যে এটা হচ্ছে দাদা ভাইয়ের আইবুড়ো ভাতের ক্লিপ, দিদিভাইকেও দিয়েছিলাম। তো এটা হচ্ছে দাদাভাইকে স্পেশালি ফটো তুলেছিলাম, দাদাভাই ব্যাপারগুলো খুব এনজয় করছিল। আর এটা হচ্ছে মেহেন্দির দিন, মানে 25 তারিখ, এটা সন্ধ্যাবেলায়। আর এটা হচ্ছে দিদিভাইকে যে মেহেন্দি পরিয়েছিল, দুর্ধর্ষ রং হয়েছিল পরের দিন। আর এটা 26 তারিখ সকালে দধিমঙ্গল করিয়েছিলাম। এটা সব ভোরবেলা হয়নি, একটু বেলাই হয়ে গেছিলো, মানে 9টা-10টা বেজে গেছিলো, কিন্তু যা করেছিলাম রিচুয়ালসটা। আর এই যে আমি আর দিদিভাইয়ের গায়ে হলুদ হবে তাই একটু ঢং করে নিচ্ছিলাম। আর আমি সবাইকে বলেছিলাম হলুদ শাড়ি পরতে, পাড়ায়ও যাকে যাকে সবাইকে, কাকি পিসিদের ডেকে নিয়ে এসেছিলাম, সবাইকে বলেছিলাম যে হলুদ শাড়ি পরবে। আর এই কেকটা ওদের দুজনের জন্য অর্ডার করেছিলাম। আর এই ড্রেস, শাড়ি সব কিছু এগুলো গিফটে পাওয়া। শাড়িটা হচ্ছে আমাদের মায়ের গায়ের শাড়ি, আমরা পরে পরি। উনি 1 বছর পুজোর সময় পরে, বাৎসরিক পুজোর সময়, তারপরে চেঞ্জ করে আমরা পরি। তো সেই শাড়িটাই দিদিভাই নতুন ছিল বলে দিদিভাইকে পরিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে আমরা মজা করেছি। আমি ওদের জন্য অনেক শুভকামনা জানাই, প্লিজ তোমরাও শুভকামনা জানিও, রেখো ওদের জন্য, যে ওরা যেন এই 20 বছর না, আরও এরকম 7 জন্ম যেন ওরা এরকম একসাথে থাকে, প্লাস যেন আমাদের নিয়েও আমরা একসাথেই থাকি সবাই মিলে। তো তোমাদের কেমন লেগেছে একটু বলো। আর হ্যাঁ, তোমাদের কাছে অভিযোগ, তোমরা দেখছো ভিউজ হচ্ছে কিন্তু লাইক কেন করছো না, এটা একটু বলো তো। আমি তোমাদের কাছে বারবার বলি যে তোমরা প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি ঠিকঠাক ব্যাপারে মানে এগিয়ে যাচ্ছি কি না। আমি তো নতুন, বলো, তোমরা আমাকে সাপোর্ট করলে তবেই তো আমি মনের থেকে আরও জোর পাবো। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্ট করলাম লাইক করার জন্য। আর এই পর্যন্তই আজকে থাকলো। তোমাদের যদি প্লিজ ভালো লেগে থাকে আমার এই উদ্দেশ্যটা, এই যে ওই বিবাহবার্ষিকীর, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো। চলো, টাটা।